সো হে হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি নওয়াতাপাড়া শিব মন্দিরে, কারণ আমাদের বাড়ির বাবার পুজো এখন হতে দেরি আছে। আর আমার হাজবেন্ড জল ঢালতে গিয়েছিল, ওখান থেকে জল নিয়ে এসছে, তো তাই ভাবলাম নওয়াতাপাড়ার মন্দিরে ঢেলে দিয়েছি। তো আমরা এই তো চলে আসলাম, এই দেখো সবাই এখান থেকে বেরিয়ে পড়লো, আমাদেরও ঢালা কমপ্লিট। তো আমি এখন পিসির বাড়িতে চলে আসলাম। এই দেখো এখানে হচ্ছে সর্দি রান্না করছে, মানে সবার খাবার দাবারের রান্না করছে, পুজোর পরেতে সবাই খাবে, তাই সবার জন্য রান্না করছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে আমাদের বাবাকে দেখিয়ে দিই। এই দেখো ঠাকুর ঘরে বাবা বসে আছে, কত সুন্দর লাগছে। আর এদিকে আমি বাবার সঙ্গে দেখা থেকে বাবার মুখটাই উঠে নি। এই দেখো ফাঁকা থেকে দেখিয়ে দিলাম, এই দেখো বাবা বসে আছে ঘরের মধ্যে। আজকে বাবার অনেক আনন্দ, অনেক আনন্দ। আর এইখানে দেখো বাবু কি করছে, ঠাকুর মশাইয়ের সঙ্গে সব কাজ করছে। ঠাকুর মশাই যা যা ওকে বলেছি সব 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 কাজ করেছে। মানে ও এমনিতে ওর মার মতনই সব কাজে এক্সপার্ট, সব কাজ করবে। আর এখানে দেখো পিকুর অবস্থা কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখলা? আর মিষ্টুর কাছে চেয়ে বলছে পিয়ারা খাবে, পিয়ারা খাচ্ছিল মিষ্টু, তাই। আর এইখানে দেখো বাবু একদম কাজ করতে ব্যস্ত। আর এখানে হচ্ছে রূপা বসে বসে হাসছে। এই দেখো পিকলার সঙ্গে এবার একটু দুষ্টমি করতে হবে। দেখো পিকলা বলবে, ঢুস করে দিল আমাকে। এই দেখো কেমন দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই মিলে এবারে যাব পদ্মাতে। আমাদের মুর্শিদাবাদে বাড়ি, তাই মুর্শিদাবাদে আমাদের বাড়ির কাছেই পদ্মা নদী। ওই পদ্মা নদীর ওইখান থেকে আমরা হচ্ছে গঙ্গা জল নিয়ে আসবো। আর এখানে রূপা হচ্ছে বাবুকে সাজিয়ে দিচ্ছে। এই দেখো লাস্টের ফিনিশিংটা দেখবে, লাস্টে কেমন লাগছে ওকে। আমার তো ভালোই লাগছে। আমি ভাবছি, রূপাকে বলছি তুই এই আইডিয়াটা পেয়েছিস কোথায়? তো আমি প্রথমে ভাবলাম যে করছেটা কি, করছেটা কি, তো প্রথমে বুঝতে পারলাম, তারপরে বুঝতে পারলাম শিবের মাথায় যেমন থাকে সেই রকম ও করছে। এই দেখো ভালোই লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে। আমি তাই রূপাকে বলছি তোর তো বেশ আইডিয়াটা ভালোই আছে। তাই গল্প করতে করতে ওকে সাজিয়ে নিল। এইবারে পুজো আরম্ভ হবে, তার কারণে হচ্ছে আমরা যাব পদ্মা নদীতে জল আনতে। বেশি কেউ যাবো না, আমরা কয়েকজনই যাবো, শুধু রূপা, বাবু, আমি আর পিকু। এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানে বাবু ঘাড়ে নিয়েছে ওই জল আনতে যাবে বলে। এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম। পিকুলার অবস্থা দেখো ফাঁকা। এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো চলো তোমরা দেখতে থাকো, আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। আর এখানে দেখো মিষ্টু আমাদের সঙ্গে আছে, আমাদের তিনজন একসঙ্গে যাচ্ছে। যে পিকলু কই? এই দেখো আমরা পদ্মাতে চলে এসেছি জল নিয়ে যাওয়ার জন্য। এই দেখো এখানে ড্রামটা বের করে নিচ্ছি, জলটা তুলে নিয়ে যাব বলে। পদ্মার অবস্থা একেবারেই খারাপ পাটের জন্যে, তো ডোন্ট মাইন্ড। তো চলো তোমরা দেখতে থাকো। জল নেওয়া হয়ে গেছে। বাবু প্রথমেই হাঁটতে পারছিল না, কারণ ওর কোনোদিনও তো এইসব করেনি আর অভ্যাসও নাই। এই দেখো এই ফার্স্ট টাইম নিয়েছে। তো চলো তাও একদম নিয়ে যাচ্ছে, অতটাও যে পড়ে যাচ্ছে এরকম না। প্রথমে তো একটু ব্যালেন্স হারাবে, কিন্তু তার পরে পরে পেরে গেছে। চলো দেখতে থাকো। ভাবো जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोदगद्गद्गद्गज्ज्वलल्ललाटकट्टव्यापकै किशोरचन्द्रशेखरे
তো হে বন্ধুরা, এখানে দেখো আমার অবস্থা শেষ। আর আমি যেই বলে কথা বলছিলাম, আমার এত অবস্থা শেষ হয়ে গেছে যে আমার কথাটা একবারেই আস্তে আস্তে বেরাচ্ছিল। আর এতটাই আস্তে বেরাচ্ছিল যে তোমরা কিছু শুনতেই পাবে না। মানে সারাদিন উপোস ছিলাম, কাজ টাজ করছিলাম, ওই জন্য ধরো হাঁপিয়েও গেছি, ভালো লাগছে না। তাই বাড়িতে এসে ভাবলাম একটু বসা যাক, আর কিছু ভালো লাগছে না। কিন্তু পুজোটা যাই হোক ভালো ভালো কেটে গেল, আমরা খুব মজা করলাম। কিন্তু আমি এখানে এটাই বলছি যে আমি ব্যস্ত ছিলাম কাজে, মানে পুজোর কাজে, সেই কারণে সব কিছু আমি তুলে ধরতে পারিনি, মানে ঠিকঠাকভাবে করতে পারিনি। কারণ আমি মানে পুজোর কাজ আবার প্লাস ভিডিও দুটো তো একসঙ্গে করতে পারছিলাম না। যা পেরেছি তাই করেছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা।